যে ছবিটি দেখছেন আব্দুল কাহার আকন জনাব তারেক রহমানের জীবনের সবচেয়ে বড় শত্রু এবং গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা কাহার আকনদের সঙ্গে বসে আছেন একটি ছবিতে। সাবেক এমপি বিনা ভোটের এমপি সোহরাবের সঙ্গে দাঁড়িয়ে আছেন একটি ছবিতে। আপনার রাতের ভোটের এমপি নূর মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন। উপজেলা চেয়ারম্যান কুখ্যাত সন্ত্রাসী রফিকুল ইসলাম রেনুর পাশে দাঁড়িয়ে আছেন। আরেকটি ছবিতে দেখছেন বিনা ভোটের এমপি সোহরাব হোসেনের পাশে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে আছেন। আরেকটি ছবিতে সোহরাবের সঙ্গে বসে আছেন। আমার একটা ছোট্ট আপনি বন্ধু খুবই চমৎকার প্রশ্ন করেছো। এই ধরনের মানুষগুলিকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে যে সাধারণ মানুষের যে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে, আমার বক্তব্যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তারা ইতিমধ্যেই চাঁদাবাজি, দখলবাজি এবং মামলাবাজি শুরু করে দিয়েছেন এবং মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, হামলা করছেন। এবং সাধারণ মানুষ যারা দলীয় নেতাকর্মী যদি আপনার নিরাপদ না থাকে একজন নেতার কাছে, তাহলে সাধারণ মানুষের কথা একটু ভাবুন, তাদের নিরাপত্তা কোথায়? তারা কার কাছে আশ্রয় নেবেন? আর কোনো প্রশ্ন প্লিজ? সাধারণ জনগণ কি তাকে নির্বাচিত করবেন? নির্বাচিত হলে সাধারণ জনগণ নিরাপদ কিনা? ধন্যবাদ। আমি আপনাদেরকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি, বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে বলতে পারি, যদি জালাল উদ্দিনের মনোনয়নটি বহাল রাখা হয়, বাতিল না করা হয়, লজ্জাজনক পরাজয় বরণ করবেন তিনি, বিপুল ভোটে পরাজয় বরণ করবেন। কারণ কটিয়াদীরের সাধারণ মানুষ তাকে গ্রহণ করছে না। আপনারা সেটা সরেজমিনে গেলে আপনাদের প্রতিনিধির মাধ্যমে সরেজমিনে আপনারা যদি বিষয়টি যাচাই করেন, আশা করছি আমার কথার সত্যতা পেয়ে যাবেন। সে কি দায়িত্বে আছে বিএনপি? তিনি উপজেলা বিএনপির কনভেনর হিসেবে আছেন, পাকুন্দি উপজেলা বিএনপি কনভেনর হিসেবে আছেন। সেই অবস্থায় তিনি তারেক রহমানের পবিত্র জীবনে কলঙ্ক লেপনকারী কাহার আকন্দকে তার প্রতিষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন এবং পাশে বসিয়ে জামাই আদর করেছেন, বলেছেন আলোচিত মামলার চার্জশিট প্রদান করে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ তাকে তিনি প্রশংসায় ভাসিয়েছেন। চিন্তা করুন, হাউ ডেঞ্জারাস! যিনি আমার চেয়ারম্যানের জীবন ধ্বংস করে দিয়েছেন, আগামী বাংলাদেশের যিনি ভাবী প্রধানমন্ত্রী, একজন তারেক রহমান আমরা আগামী 100 বছরে পাবো কিনা আমি সন্দিহান। কেন বলছি? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বিগত 50 বছরে বাংলাদেশের রাজনীতিতে এমন একজন তারেক রহমান পাবেন না, এমন একজন নেতা পাবেন না যারা তারেক রহমানের সিকি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন। তিনি শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তাকে 1-11 সরকার, কুখ্যাত সরকার এমনভাবে আঘাত করেছিল, এমনভাবে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় তিনি বেঁচে আছেন এবং তিনি আগামী বাংলাদেশের নেতৃত্বের জন্য এখন প্রস্তুত আছেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জেনে থাকবেন আজকে আমি যে উদ্দেশ্যে সংবাদ সম্মেলনটি ডেকেছি, এটার মূল কারণ হচ্ছে কটিয়াদী এবং পাকুন্দিয়া বিএনপির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং 91-96 বিপুল ভোটে বিএনপি আসনটি লাভ করেছিল। এর আগে আপনারা জেনে থাকবেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের মনোরঞ্জন ধরকে হারিয়ে বাংলাদেশের কনিষ্ঠ এমপি হয়েছিলেন একই আসনে মিস্টার আনিসুজ্জামান নামে একজন ভদ্রলোক, যিনি আমেরিকা প্রবাসী। তো সেই আসনটি 2001 সালে হাতছাড়া হয়। কারণ হচ্ছে কিছু মানুষের বিতর্কিত ভূমিকা এবং ভুল রাজনীতির ফলে কটিয়াদী এবং পাকুন্দিয়া বিএনপির ঘাঁটিকৃত আসনটি হাতছাড়া হয়। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবকে আমি বলতে চাই, আপনি যদি আসনটি পুনরুদ্ধার করতে চান এবং আবারও সেই বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, আমাকে মনোনয়ন দিন। আমি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ,
আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে এমন একজন ব্যক্তিও নেই যারা আমার সঙ্গে আমার দিকে আঙ্গুল তুলতে পারে। আমি জীবনে কখনো অসদাচরণ করিনি, দুর্নীতি এবং যে কোনো ধরনের মানবতা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমার ন্যূনতম সম্পর্ক ছিল না। আমি মানুষের সঙ্গে বসবাস করি, মানুষের কল্যাণে কাজ করি এবং আমি বিবেকের স্বাধীনতায় বিশ্বাস করি। তো ফলে আমি বলতে চাই, আপনি যাকে মনোনয়ন দিয়েছেন মিস্টার জালাল উদ্দিন, ফ্যাসিস্টের পদলেহনকারী, আপনার পবিত্র জীবনে কলঙ্ক লেপনকারী সিআইডির সাবেক অতিরিক্ত ডিআইজি আবুল কাহার আকন্দকে যিনি প্রশংসা করে তার স্তুতি বাক্য পাঠ করে পাশে বসিয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ করে নিয়ে জামাই আদর করেন, তার দোসরকে, তার ঘনিষ্ঠ সহচর বন্ধুকে মনোনয়ন দিয়ে আপনি কার্যত কঠিয়াদি তথা পাকুন্দিয়ার অগণিত মানুষের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছেন। সুতরাং আপনি আমার প্রিয়তম নেতা, আপনি আমার জীবনের আদর্শ। বিএনপির জন্য আমি জীবনে যে ত্যাগ স্বীকার করেছি, যারা মনোনয়ন চাইছে তারা কেউই আমার সিকিতুল্য ত্যাগ স্বীকার করেনি। আপনি জেনে থাকবেন, আপনারা জেনে থাকবেন, আমি বিএনপি সংশ্লিষ্টতার কারণে ছাত্র জীবনে বিএনপি করেছি, জাসাস করেছি। এই জন্য 2009 সালের 25 মার্চ আমাকে বাংলাদেশ টেলিভিশন থেকে চাকরিচ্যুত করা হয় এবং 2018 সালের এপ্রিল মাসে আমার পত্রিকার মিডিয়া বাতিল করা হয়। সুতরাং বুঝতেই পারছেন, ফ্যাসিস্টের দোসর এবং পতিত স্বৈরাচার, ইতিহাসের ঘৃণ্যতম স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমার উপর কী পরিমাণ স্টিম রোলার চালিয়েছেন সেটা সহজেই বুঝতে পারছেন। সুতরাং আমি বলতে চাই, পরিবর্তিত পরিস্থিতিতে আপনি যদি সত্যি একটি 31 দফার ভিত্তিতে একটি রেইনবো নেশন গড়ার যে ভূমিকা দিয়ে কথা বলেছেন, সকল দল মত নির্বিশেষে সব মানুষকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার একটি আন্তর্জাতিক মানের জাতি গঠনের যে কথা আপনি বলেছেন, যদি সেটা আপনি বাস্তবায়ন করতে চান তাহলে কোনোভাবেই বিতর্কিত কাউকে মনোনয়ন দিলে সেটা কোনোভাবেই কার্যকর হবে না এবং এটা দলের জন্য কোনোভাবেই ফলপ্রসূ কোনো ফল বয়ে আনবে না। ফলে আমি বলবো আপনি এই বিষয়টি পুনর্বিবেচনা করুন। বিশেষ করে আমি বলতে চাই, একটি আসনের প্রশ্ন নয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিরাপত্তা, জিয়া পরিবারের নিরাপত্তা। যে মানুষটি আপনার জীবনে কলঙ্ক লেপনকারী, আপনার জীবন ধ্বংসকারী আব্দুল কাহার আকন্দকে প্রশংসায় ভাসাতে পারেন, তাকে বন্ধু বলে বুকে টেনে নিতে পারেন, তার প্রতিষ্ঠানে একবার নয়, দুবার নয়, তিনবার দাওয়াত দিয়ে জামাই আদর করতে পারেন, তিনি আপনার এবং বিএনপি এবং জিয়া পরিবারের অন্যতম ক্ষতিকারক একজন মানুষ বলে আমি মনে করি। সুতরাং এখানেই তাকে ক্ষান্ত দিন, তাকে সব ধরনের পদ থেকে অব্যাহত দিন, আর না হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, আপনার 31 দফা ক্ষতিগ্রস্ত হবে, আপনার স্বপ্ন ক্ষতিগ্রস্ত হবে।